বৃত্তাকার পথে ঘোরে, সেটা এক ধরনের গতি। তো বাস্তব অর্থে আমরা বাস্তব জীবনে গতির অসংখ্য উদাহরণ দেখতে পাই। তো ফিজিক্স বা এসএসসি ফিজিক্সে এই গতি নিয়ে চ্যাপ্টার 2 এ সামান্য কিছু আলোচনা করা হয়েছে। তো গতি সম্পর্কে বোঝার আগে আমাদের ভালো করে বুঝতে হবে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো জিনিসটা আসলে কি সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এরপর গতি বুঝতে হবে। তো সাপোজ আমরা একটা ধরি, একটা গাড়ি এই জায়গায় ছিল, আমি বললাম গাড়িটি 8 মিটার দূরে আছে, 8 মিটার দূরে আছে। আমি কি বললাম, একটা গাড়ি আছে, গাড়িটা 8 মিটার দূরে আছে। এই কথাটি শোনার পর তোমার মনে একটা প্রশ্ন জাগবে যে গাড়িটি কোথা হতে 8 মিটার দূরে আছে, কোথা হতে 8 মিটার দূরে আছে। আমি বললাম এই যে একটা গাছ আছে, এই গাছ থেকে 8 মিটার দূরে আছে। তো এই যে আমি যে বললাম গাড়িটি কোথা হতে 8 মিটার দূরে আছে, এই যে আমার প্রশ্ন জাগবে কোথা হতে, বলছে গাছ হতে। এই গাছটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, মানে গাছ থেকে গাড়িটা 8 মিটার দূরে আছে। আমি যদি গাছটা না বলতাম তাহলে গাড়ির অবস্থান তুমি সঠিকভাবে বুঝতে পারতা না। অর্থাৎ আমরা যদি এর সঙ্গে লিখতে পারি যে কাঠামোর সাপেক্ষে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা যায় তাকে প্রসঙ্গ কাঠামো বলে।